আসলেই তো আমার ওই জামাই লাগে না, ওর মাঝে আমার দরকার নেই। এখন থেকে আমি আপনার কাছে আসবো, আর আপনি আমাকে ছাড়া অন্যদিকে যাবেন না। ভাবিকে দরকার হলে 12 মাস বাপের বাড়ি রাখবেন। কি হয়েছে? গেছে। গেছে মানে? হ্যাঁ বলবো না। কি কি বললে তুমি? আর হবে না, তোমার শেষ? আমার শেষ। তোমারে গরম করতে করতে আমি ঠান্ডা হয়ে গেছি এখন। কেমন কথা বললা? তুমি ঠান্ডা হয়ে গেছো, আমি তো ঠান্ডা হই নাই। আমার তো এখন পুরো শরীর গরম হয়ে গেছে। এখন কি কো, এখন তুমি ঠান্ডাও নাই? না, এত হুন্ডার গরম দিলাম তারপরে হয় নাই। আমি অত কিছু বুঝি না, তুমি এখন আমার ঠান্ডা করো প্লিজ। শোনা, তুমি না আমার শোনা জামাই। এটা হোক, এরা টানলে কি এটা গরম হয়ে যাবো গা? এটা কি টাইনা গরম করার জিনিস? এটা মনে করো নিজের তো যতক্ষণ বন্ধু গরম নয় গো, ততক্ষণ বন্ধু সারাদিন টানলেও কিন্তু আর রইব না। খারাপ আমার, এই জন্য তো মই এখন চিন্তা করি যে বিয়ের আগে আমি যখন তোমাকে বারবার বলছি শোনা আমার সাথে একটু দেখা করো, চলো আমরা হোটেলে যাই, নাহলে আমার বাসায় এসো। তখন কি বলছো তুমি? এই অসিলা সেই অসিলা দিয়ে আমার কাছ থেকে পালাইছো। এই কারণেই তুমি পালাইছো। মেন কথা, তুমি তো দুর্বল, নিজেই নিজেকে প্রমাণ করতে চাইছিলা না। এখন তো ঠিকই প্রমাণ হয়ে গেছে। মনে করছিলে আমি তোমার গলায় ঝুলবো না? আর শুনো, এবারকার মতো এতটুকুই থাক। না, আমার একটু না, মানে আমার শরীরটা পুরো অত্যন্ত গরম উঠছে। প্লিজ আমার দেখো, ঠান্ডা করো। তুমি এখন আমার কাইটটা লাও মাইরা লাও যাই করো, আমি এখন আর গরম হইতে পারতাম না। শোনো পাখি, তুমি না আমার একটা মাত্র স্বামী, একরে গুলো করো প্লিজ, এমন করো না। বুঝছি তো, আমি তো তোমার একটা মাত্রই স্বামী। আমিও তো চাই আরো অনেকক্ষণ থাকতে। মানে নির্মুষ্য যদি ঘুমায় যায় আমার কি দোষ? ওই নির্বিশ্বরে কাউ উঠতে না, ওরে আমি খাওয়া দাওয়া উঠাই। ওরে যতই খাও যাই করো, এই নির্মুষ্য এখন আর উঠবো না। এখন তাহলে আমি কি করব? আচ্ছা, আমি দেখি একটু আশপাশে একটু বুইরা মুইরা আহি, শরীরে একটু নাড়াচাড়া দিই, তারপর দেখি একটু তরতাজা হয় নাকি। তোমার তরতাজা করতে করতে আমি একবারে শেষ হয়ে যাব। তুমি যে কোনো ভাবে বাইরে যাওয়ার দরকার নেই। এই যে আমি হলো বউ, আমি একটা মহিলা মানুষ, তোমাকে ধরলে তোমার তো এমনি গরম হয়ে যাওয়ার কথা। এখন তুমি খালি দৌড়ে না, এখন তুমি আমার কাছে একটা হুইয়া থাকলেও আর হইতাছে না। একটু বালা তুমি একটু এই জায়গায় একটু ঠান্ডা মাথায় বহো, আর একটু বাইরে একটু ঘুরা মুইরা আইলা কি কো? আমার কপালটা খারাপ, তোমার মতো একটা বয়ফ্রেন্ড জুটছিল, আর শেষ পর্যন্ত স্বামী জুটছো। বহ, আমি একটু যাই বাইরে একটু ঘুরা আইলা। বাপ মা বিয়ে দিছে, বাপ খাওয়া বাদ দিয়ে থুয়ে এমন স্বামীর গলায় ঝুলছি আমি। বাড়িতেই তো ভালো ছিলাম, এত বেশি গরমও লাগে না ঠান্ডাও লাগে না, যেমন ইচ্ছে তেমন পরে রয়েছি। আর গুড়ার ডিমের স্বামীর করে আইসে আমার আরো কষ্ট বাড়ছে। এত সুন্দর আদর যত্ন ফিলে আসছিলাম, একবারে আমার শরীরটা কি সুন্দর গরমে আইছে। গুড়ার ডিমের জামা আমার মনটা হবে কি যে করতেছে। কি করবো আমি এখন? ওই নিমোষের কারণে নিমোষা পালাইছে, পালাক আজকে শেষ। পালাইছে, পালাক আজকে শেষ পর্যন্ত দেখবো। ওর সংসার ছেড়ে চলে যাবো, আমি এই সংসার থাকবো না। যে আমাকে সুখ শান্তি দিতে পারবে আমি তার কাছেই চলে যাব। কি যে করবো? সৈকত কি ঘরে রে? কে? আমি বউ না? হ্যাঁ আসেন, ভিতরে আসেন। সৈকত কোনে গেছে? ও ভাইজান, আপনার ভাই তো বাইরে গেছে। ও, ওর একটু দরকার আছিল, আর এক জায়গায় পাঠামু। ওই যে এই পশ্চিম পাড়ার এই জব্বারের কিছু টেয়া দেওয়ার কথা, তাই কইলাম যে টেয়াটি নিয়ে তো। ও, আমি তো আবার আপনার ভাই তো কই যেন গেছে। ও কোনো কাজের না, বউ ঠান্ডা করতে পারে না, বাইরের মানুষকে ঠান্ডা করতে পারে। একটা অকর্মা ভাই আপনার। কেন যে আপনার ভাইয়ের গলায় আমি ঝুলছি, আমার কপাল খারাপ। মন চায় কপালে বাড়ি দি ঝাড়ু দিয়ে। এগুলা কি কইতাছ উল্টা পাল্টা? কি আর কব, আপনার ভাইয়ের সাথে এতদিন ধরে সংসার করি, শরমের কথা। আপনি তো বড় ভাই, বাসুরের সামনে কইতে এখন শরম করতেছে। এখন না পাইলেও বলবো, আপনার ভাইয়ের কোনো দিকটা ঠিকঠাক নাই, একটু চিকিৎসা করেন। এই দেখেন আপনার বাসায় কি আপনার ভাইকে নিয়ে ধরে আসছে যে খালি ভাত খাবারের জন্য?
আছে, ওইগুলো ফেলাই থেকে আসছি কেন? দেখো, একটু দেখো। সুখ শান্তির জন্য। আর একটু আস্তে কথা বলো। তোমরাই তো দুইজনের সম্পর্ক করছো, তোমাদের ভালোবাসা হইছে, এই কারণে তো তোমাদের দুজনকে বিয়ে করাই দিলাম। এই ভুল কাজ করছি না। আপনার ভাই আমাকে ঠান্ডা করতে পারে না আর কিছু, ওই খালি শাড়ি কাপড় দিলেই তো আমার সব ভরণ পোষণ হয়ে যায়। আসল ভরণ পোষণ তো আর পারবেই না। ভাইজান, এই ভাত কাপড় আমার বাপের বাড়ি আছে, বাপের বাড়ি যেটা নাই সেটার জন্য আপনার ভাইয়ের কাছে আসছি। আর দেখেন তো আপনি, আমার পুরো শরীরটা কেমন গরম, আগুন তাও তাও করছে। এই আগুন তাও তাও কে লিভাবে এখন বলেন? এই যে আপনি ভাবির সাথে সংসার করেন, আমি কিন্তু দেখি আপনি যে এত সুন্দর করে ভাবির সাথে সংসার করেন, আমার কি মন চায় না সেম ভাবে ওরকম করে আপনার ভাইয়ের সাথে সংসার করতে? আপনার ভাইয়ের মধ্যে জানেন কোনো রোমান্টিক কোনো কিছু নেই। আমি যে একটা বউ, দেখেন তো আমাকে দেখলে যে কোনো মানুষ পাগল হবে, আপনার ভাইয়ের মধ্যে কোনো পাগলতামি নাই। আসলে হয়েছে কি, অল্প বয়স তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, বুঝছো? তুমি এগুলো নিয়ে মন খারাপ করো না। আসলে এই ছোট ভাই কি কমু এখন। যাই হোক, ছোট ভাই হোক আর বড় ভাই হোক, আপনি তো আর ভাসুর। প্লাস আপনার ভাইকে একটু ডাক্তার টাক্তার তো দেখাবেন। আপনি না দেখালে আমি কিন্তু এই সংসারে ভাই থাকবো না, আমি চলে যাবো এই সংসার আরে থেকে। কি বলতেছো? হ্যাঁ। তুমি যদি এখন এই সংসার থেকে চলে যাও, আমার ভাইয়ের বদনাম হইব, তোমারও একটা কলঙ্ক লাগবে। তাহলে আমি অত কিছু জানি না। আমি যেন এই বাড়ি থেকে না যাই, যেটার জন্য যাব সেটা যদি আমি পাইয়া যাই তাহলে আর যাব না। বুঝছি, তোমার ওই জিনিসটা এখন লাগবেই। হ্যাঁ লাগবো মানে, দেখেন না আপনি, দেখেন না আমার পুরো শরীরটা কেমন গরম হয়ে আছে। দেখতেই তো পারতাছি, তোমার সারা শরীর একদম মানে উত্তেজনায় ভরে গেছে। এখন আমি তো তোমার ভাসুর হই, এখন আমি কি করে মানে এখন এখন একমাত্র আপনিই পারেন এই গরমটা ঠান্ডা করতে। ভাসুর চিন্তাতে গেছে, আপনি যে কোনো একটা ব্যবস্থা, একমাত্র আপনি ছাড়া কিন্তু কেউ পারবে না। ঠিক আছে, তোমার আপায়ও কয়দিন ধরে বাসায় নাই, বাপের বাড়ি গেছে। আমারও না এই কয়টা দিন ধরে বিছানায় একা একা ঘুম আসে না। সত্যি বলছেন ভাইজান? সত্যি বলছি, আর তোমার এই কথা শুনে না আমারও কেমন জানি মানে ইচ্ছা করতেছে যে তোমার এখন মন ভরে আদর করি। আমি দেখতেছি আপনার ভিতরটা যেন কোনো ধপ 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 করতেছে, মানে আগুন জ্বলতেও চাইতেছে কিন্তু জ্বলতে আসলে দিচ্ছেন না। কি বলবো, আমি তো তোমার ভাসুর হই। তাতে কি হয়েছে? ভাসুরই তো হন, চাচা শ্বশুর তো আর লাগেন না। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু এখন শরীর গরম হয়েছে, ঠান্ডা করা দরকার, ছোট ভাইটাও বাসায় নাই, আর আর ওর কথা বাদ দেন, এখন আপনারা আমার চিন্তা করেন। ও মনে করেন গেছে, ও তো গেছে তো গেছে, ও আর আসবে না। আচ্ছা ঠিক আছে, তাও ভয়তে যদি আমি ধরি। তুমি যেহেতু এত করে করতেছো, তাহলে আমি তোমার একটু ঠান্ডা করে দেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা এখন যেহেতু ছোট ভাইও বাসায় নাই, তোমার আপায়ও বাসায় নাই, আর তুমি যখন এত করে কইতাছো, আমি তোমার একটু ঠান্ডা করে দিব। আচ্ছা। আর শোনো, বিষয় হয়েছে এগুলো হইতেছে ঘরের জিনিস, এগুলো যদি তুমি এলাকার মানুষের কাছে কয়ে বেড়াও যে আমার ছোট ভাইয়ের প্রবলেম, তোমারে ঠান্ডা করতে পারে না, মান সম্মান নষ্ট হইব। এগুলো কারো কাছে বলার দরকার না নেই। বলবো না, আমার আর বলার কোনো পজিশন নেই। আমার ভাসুর থাকলে আর আমার অন্যদিকে বলারও দরকার নেই, ওর কথা শোনারও দরকার নেই। ঠিক আছে, যখন তোমার প্রয়োজন হইব, প্রয়োজনে আমি তোমার সবকিছু মিটাই দেবো। সত্যি বলছেন ভাইজান? হ্যাঁ সত্যি বলছি, এত সুন্দর জিনিস ছোট ভাই কিছু করতে পারতেছে না, আর এই জিনিস এইভাবে নষ্ট হইব সেটাকে আমি হইতে দিতে পারি না, সেটা আমি হইতে দেবো না। তোমার যখন যা লাগবো আমি সব দেবো তোমারে। আসো, তোমার আমি এখন ঠান্ডা করে দিতেছি। আচ্ছা তাহলে আর দেরি কিসের? আপনারও তো একটু একটু গরম হয়েছে, আর আমার তো পুরাটাই গরম। আসো, সত্যি কথা কি জানো, তুমি না অনেক সুন্দর, তোমার ফিগারগুলো খুব সুন্দর। জান। আসলে কি করবো, কোত্থেকে শুরু করবো আমি বুঝতে পারতেছি না। আজকে তোমার আমি মন ভরে আদর করবো। আচ্ছা তাহলে দেরি কিসের? আমার ছোট ভাই যেটা না দিতে পারছে, তর্স হইতাছে না। আমার ছোট ভাই তোমার যেটা না দিতে পারছে না, আজকে আমি তোমার সেইটা দেব, ঠিক আছে?
আপনার মতন ভাসুর থাকলেই তো আমার ওই জামাই লাগে না, ওকর মাঝে আমার দরকার নেই। এখন থেকে আমি আপনার কাছে আসব, আর আপনি আমাকে ছাড়া অন্যদিকে যাবেন না। ভাবিকে দরকার হলে 12 মাস বাপের বাড়ি রাখবেন। তুমি ঠিকই কইছো, তোমার আপারে 12 মাসে বাপের বাড়ি পাঠাই দেব। এত সুন্দর জিনিস যদি আমার ঘরে থাকে তাহলে কি আর বউয়ের দরকার আছে? আর ছোট ভাই যেটা না দিতে পারছে সেটা আমি তোমার মন ভরে দেব। वाह, प्लेट में पनीर है, मेरा छोटा भाई अमीर है। वैसे उमेश वो 70 আর ছোট ভাই যেটা না দিতে পারছে সেটা আমি তোমার মন ভরে দেব। আর ছোট ভাই তোমার যেটা না দিতে পারছে না, আজকে আমি তোমার সেইটা দেব, ঠিক আছে? আপনার মতন ভাসুর থাকলেই তো আমার ওই জামাই লাগে না, ওকর মাঝে আমার দরকার নেই। এখন থেকে আমি আপনার কাছে আসব, আর আপনি আমাকে ছাড়া অন্যদিকে যাবেন না। ভাবিকে দরকার হলে 12 মাস বাপের বাড়ি রাখবেন। তুমি ঠিকই কইছো, তোমার আপারে 12 মাসে বাপের বাড়ি পাঠাই দেব। এত সুন্দর জিনিস যদি আমার ঘরে থাকে তাহলে কি আর বউয়ের দরকার আছে? আর ছোট ভাই যেটা না দিতে পারছে সেটা আমি তোমার মন ভরে দেব। যাক ভাইজান, একদিন পরে যাক অনেকটা সুখ পাইলাম। মনে হচ্ছে এখন শ্বশুর বাড়িতে আসছি আর স্বামীর আদর পাইছি। শোনো, আমি জানি আমার ছোট ভাই হয়তো একটু দুর্বল, কিন্তু আমি তো আর দুর্বল না। না, আপনি দুর্বল না। এমন স্বামী আমার কপালে দরকার ছিল। আপনার ভাই ভাই যে যাই হোক, স্বামী আমার নামে, ভাসুর আমার কামে, ঠিক আছে? শোনো, তোমার যখন প্রয়োজন হইব তুমি শুধু আস্তে করে আমারে বলবা, ঠিক আছে? আচ্ছা। আর তোমার আপা যদি বাসায় থাকে তাহলে তো আর ওই সবসময় সম্ভব না। সমস্যা নেই, আপা বাসায় থাকলে ওইভাবে আমারটা আমি আদায় করে নিব, এটা কোনো ব্যাপার না। আমারটা আমি আমার পলিটিক্স খাটায় নিয়ে নেবো, এটা আমি আপনি চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন থেকে ছোট ভাইরে ঠিক মতো দোকানে পাঠাই দিবা, ঠিক আছে? ওই যদি দোকানে থাকে ও যেই কামে সেই কামে ওরে লাগা রাখবো, আপনার মোটেও চিন্তা নেই ভাইজান। আপনি খালি ঘরে থেকে দুইজনকে সামলাইলেই হয়েছে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আসলে তোমার ভিতরে যে এত মধু আমিও বুঝতে পারি নাই। যখন তোমার কাছে গেলাম তখনই বুঝতে পারছি আসলে তুমি কিন্তু তোমার আপার থেকে ভালো মজা দিতে পারো। তাই বুঝি, যান। আচ্ছা যাক, ফ্রেশ ট্রেশ হয়ে নাও, আমি আবার গোসালাসো করে দোকানে যাবো। আচ্ছা, তাহলে এখন আর যাই। আপনার এই ছোট বাইরে কামে দিয়ে রাখবেন। ও যেই কামের ওরে সেই কামে ঠিক আছে। ওরে এখন তো দিন রাতে খালি উষ্টা উষ্টা দোকানে পাঠাবো, যান ভাইজান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা, যাক এতদিনে যাক